প্রতিটি কমিউনিটির জন্য একটি করে ডেভেলপমেন্ট কাউন্সিল গড়তে হবে। প্রতিটি কাউন্সিলের চেয়ারম্যান একজন বিধায়ককে করা হোক। এই দাবি তুলে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির দ্বিতীয় রাজ্য ভিত্তিক বৈঠক আগরতলার টিভি অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়। শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরজিৎ বলেন, তপশিলি উপজাতি, তপশিলি জাতি, ওবিসি সহ প্রতিটি কমিউনিটির জন্য পৃথক পৃথক ডেভেলপমেন্ট কাউন্সিল করতে হবে। প্রয়োজনে 5 থেকে 6টি কমিউনিটির জন্য একটি কাউন্সিল গড়া যেতে পারে, কারণ বাজেটে যে অর্থ বরাদ্দ হয় তা সব মানুষের কাছে সমানভাবে পৌঁছে না। তাই ডেভেলপমেন্ট কাউন্সিল গড়া জরুরি। ডেভেলপমেন্ট কাউন্সিলের গড়ার জন্য শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে বীরজিৎ জানান। হাজার কোটি টাকা আনস্পেন্ড, সরকারের যে বাজেট টাকা খরচ করতে পারে না, টাকা ফেরত যাবে দিল্লিতে। এবং কিভাবে দিল্লি থেকে টাকা আসে জানেন? প্ল্যানিং কমিশন। এবার যদি টাকা খরচ করতে না পারে, নেক্সট ইয়ারে যখন টাকা যাবে রাজ্য সরকার থেকে, প্ল্যানিং কমিশন ভাবে আগের টাকাও তোমরা খরচ করতে পারো না, এত টাকা চেয়েছো কমিয়ে দেবে। এটা প্রাইম মিনিস্টার অর্থমন্ত্রীর ব্যাপার না, আইনের ব্যাপার আছে। তাহলে এই টাকাটা তো আমরা খরচ করতে পারি জনকল্যাণে, তার সংস্কৃতি, তার কৃষ্টি রক্ষা করার জন্য। আমরা তো করতে পারি সাংবাদিক ডেভেলপমেন্ট কাউন্সিল। তাদের দেখে আমি বলছি না, ত্রিপুরা তো সাংবাদিক কম না, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের সব কিছু নিয়ে এই কাউন্সিল হলে পরে তাদের সরাসরি মদত করতে পারে। এটা নিয়ে আমি, কারণ এটা তো আমার মন গড়া কিছু না, এটা ভারতের সংবিধান করে আসাম গভর্নমেন্ট করেছিল, তার জন্য আমরা এটা ডিমান্ড তুলছি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও আমরা লিখব, ত্রিপুরার সব রাজনৈতিক দলকেও আমরা লিখব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।